লাখো কোটি দুরূদ ও সালাম সেই নবীর প্রতি যিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী, শেষ নবী, যিনি আমাদের কাছে পবিত্র কোরআন নিয়ে এসেছিলেন, ইসলাম ধর্ম যিনি আমাদেরকে উপহার দিয়েছেন, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, পদদলিত, নিরীহ, নিরুপায়, মাজলুম জনতার পরম বন্ধু ছিলেন যিনি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, ইশার জামাত কয়টায় হবে? 7:45 জামাত, আজান হবে 7:30টায়। 1 ঘন্টা মতো সময় আমি পাব। নির্দিষ্ট সময় পর্যন্ত শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কিছু কথাবার্তা আপনাদের সামনে আরজ করতে চাই। আপনারা কি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই কথাগুলো শোনার জন্য প্রস্তুত আছেন? যদি অন্য কোনো উদ্দেশ্য বা নিয়ত আমাদের কারো থেকে থাকে, ইসলাহি মজলিসে এই মুহূর্তে সেটাকে সংশোধন করতে হবে, অন্যথায় এই বয়ান আমাদের কোনো উপকারে আসবে না। রসুলের বহু বয়ানের মজলিসে উপস্থিত ছিল আবুল আহাব, আবু জেহেল, কিন্তু সেই বয়ানে তাদের কোনো কাজ হয়নি, কারণ তাদের বসার উদ্দেশ্য ছিল ভিন্ন। তাই যদি রসুলের মজলিসে বসে মুক্তি না মেলে, তো আমার মজলিসে, আমার মতো ক্ষুদ্রতম ব্যক্তির মজলিসে বসে মুক্তি মিলবে না। তবে যদি নিয়ত সংশোধিত হয়, নিয়ত যদি খালেস হয়, যেমনিভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসে সাহাবা হয়েছে, আপনারা নবীর ওয়ারিসের মজলিসে বসে সাহাবী তো হবেন না, তবে তাদের সাথে জান্নাতের আশা করা যায়। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কিছু জরুরি কথা বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলিয়ে আরজ করব। কারণ আমরা যেই যুগে বসবাস করছি, সেই যুগের ব্যাপারে হয়তো নবীজি ভবিষ্যৎবাণী করেছিলেন এমন একটা জামানা আসতেছে, যেই জামানায় জ্বলন্ত অঙ্গারা হাতে ধরে রাখা সম্ভব হলেও ঈমান ধরে রাখা সম্ভব হবে না। মনে হচ্ছে আমরা সেই জামানার খুব কাছাকাছি, অথবা সেই জামানায় অবস্থান করছি। এজন্য বর্তমান জামানার সাথে মিল করে নবীজির জীবনী থেকে কিছু কথা আমার তেলাওয়াতকৃত আয়াতগুলোর আলোকে বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাসিন মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। হরফে মুকাত্তাআত আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার পরে বলেন, এই আয়াত সুস্পষ্ট কিতাবে মুবিন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এইগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। নবীজি, আপনার ব্যবহার, আপনার চলাফেরা, আপনার দাওয়াতের ঢং, এগুলো দেখে মনে হয় আপনি কেমন যেন দাওয়াত দিতে দিতে আপনার জীবনটাকে আত্মঘাতী করে ফেলবেন, ধ্বংস করে ফেলবেন। কেমন যেন মনে হয় নবী আমার, আপনি আপনার জীবনটাকে নিঃশেষ করে ফেলবেন। এই চিন্তায় যে কেন তারা মুমিন হলো না, কেন তারা ইমানদার হলো না, এই চিন্তায় হয়তো আপনি আপনার জীবনটাই শেষ করে ফেলবেন। আল্লাহ বলতেছেন, ইন্নাশা নুনাজ্জিলু আলাইহিম মিনাস সামাই আয়াতান, আমি আল্লাহ যদি চাইতাম আসমান থেকে আয়াত নাজিল করতাম, এমন আয়াত ফাযাল্লাত আনাকুহুম লাহা খাদিঈন, যে আয়াতের সামনে তারা সবাই অবনত হয়ে যেত, সবাই বিনয়ী হয়ে যেত। কিন্তু আমি রব্বুল আলামিন তেমনটা করি নাই। হে আমার প্রিয় ভাইয়েরা, এটা ছিল আয়াতগুলোর অনুবাদ। এবার আসুন একটু বোঝার চেষ্টা করি রব্বুল আলামিন আমাদেরকে এখানে কি বুঝাইতে চাইলেন।
এক নম্বর আমরা বুঝতে পারলাম নবীর দরদ কেমন ছিল আমাদের প্রতি, আমাদেরকে দাওয়াত দেওয়ার প্রতি নবীর দরদটা কেমন ছিল। আমাদের বাচ্চারা যখন লেখাপড়া করে, আমরা সবাই বাচ্চাদেরকে সবক দিই যে একটু ভালো করে পড়ো, ভালো করে পড়ো, ভালো করে পড়ো, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, ভালো সার্টিফিকেট অর্জন করতে হবে, ভালো চাকরি করতে গেলে ভালো করে লেখাপড়া করতে হয়, বলি কি বলি না? কিন্তু দেখা যাচ্ছে এক সন্তান এত বেশি পড়ে, ও ঘুমায়ও না, ও খাওয়ার টাইমও ঠিক রাখে না, খাওয়ার টাইমও পড়ে, ঘুমের টাইমও পড়ে, একটা মিনিট সময় নষ্ট করে না। এই ধরনের সন্তানদের অভিভাবকরা তাদের কাছে যে বলে, বাবা একটু খেয়ে নিস, বাবা একটু ঘুমাস, সুস্থতার দিকে খেয়াল রাখিস, বলে কি বলে না? এই ধরনের ছাত্র যদি হয় তো তাদেরকে যেই বাপ মা পড়ার জন্য তাকিদ দেয়, সেই বাপ মা কিছু সময় কম পড়তে বলে, কিছু সময় ঘুমাইতে বলে, কিছু সময় খাওয়ার জন্য ব্যয় করতে বলে, কিছু সময় শরীরকে রেস্ট দিতে বলে। প্রিয় ভাইয়ের আমার, আবার তাকে বুঝায়, শোনো তুমি এই লেখাপড়া করে করবা কি? লেখাপড়া করে যদি তুমি না বাঁচো, তুমি যদি অসুস্থ হয়ে যাও, তুমি যদি দুনিয়ায় না থাকো, তো লেখাপড়া দিয়ে হবে কি? তোমার সার্টিফিকেট দিয়ে হবে কি তুমি যদি অসুস্থ হয়ে যাও? এই ধরনের বিভিন্ন জ্ঞান গর্ব কথা দিয়ে অভিভাবকরা, মহাব্বতের মানুষেরা তার অধীনস্থদেরকে বোঝানোর চেষ্টা করে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তার বন্ধুকে এরকম মহাব্বতের বাণী দিয়ে বোঝানোর চেষ্টা করতেছেন। আল্লাহ তো দায়িত্ব দিয়ে পাঠাইছিলেন দুনিয়ার সমস্ত মানুষদেরকে দাওয়াত দিতে হবে, তোমাকে সমস্ত মানুষের কাছে মুবাশশির হিসাবে, মুনজির হিসাবে প্রেরণ করেছিলেন। জান্নাতের আশা, জাহান্নামের ভয় দেখানোর জন্যই তাকে পাঠিয়েছিলেন, দ্বীনের দাওয়াতকে দেওয়ার জন্য পাঠিয়েছিলেন, রিসালাত দিয়ে পাঠিয়েছিলেন, হুদা দিয়ে পাঠিয়েছিলেন, দ্বীনে হক দিয়ে পাঠিয়েছিলেন, যে এই দাওয়াতগুলো মানুষের কাছে পৌঁছে দাও। কিন্তু নবীজি এই দাওয়াত এত উত্তম রূপে পৌঁছেছেন, এত উত্তম রূপে পৌঁছেছেন, পৌঁছানোর ভঙ্গিমায় এত বেশি মেহনত করেছেন। আল্লাহ শেষে বলতেছে, হে নবী, আপনার দাওয়াত দেওয়ার ঢং দেখে মনে হচ্ছে যে আপনি আপনার জীবনটা এই দাওয়াতের পিছনেই শেষ করে দিবেন। কেমন যেন মনে হয় যে আপনি আপনার আত্মঘাতী হবেন, আপনি আপনার জীবনটাকে নিঃশেষ করে ফেলবেন। এই চিন্তায় চিন্তায় যে কেন তারা মুমিন হলো না, কেন এরা ইমানদার হচ্ছে না, কেন তাদের ইমানের উন্নয়ন হচ্ছে না, এই চিন্তায় তো আপনি আপনারা শেষ করে দিবেন। এত টেনশন করেন না। আল্লাহ বলতেছেন, ইন্নাশা, যদি আমি আল্লাহ চাইতাম, আমি যদি চাইতাম, নুনাজ্জিলু আলাইহিম মিনাস সামাই আয়া, আসমান থেকে একটা আয়াত নাজিল করতাম, যে আয়াতে অটোমেটিক তাদের গর্দান অবনমিত হতো, অর্থাৎ যে আয়াতগুলোকে তারা সবাই মেনে নিত। আমি আল্লাহ চাইলেও তো তেমন পারতাম, ফেরেশতাদেরকে তো আমি তেমনই বানিয়েছি। গোটা ফেরেশতারা কেউ আল্লাহর অবাধ্যতা করে না, আল্লাহ চাইলে মানুষদেরকেও তেমন বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ তেমন না বানিয়ে আল্লাহ দুই রকম সুযোগ রেখেছেন। কেউ চাইলে আজকের এই মজলিসে আসবে, কেউ চাইলে মজলিসে আসবে না। মুয়াজ্জিন আযান দিয়েছে, কেউ চাইলে মসজিদে নামাজে আসবে, কেউ চাইলে নামাজে আসবে না, সুযোগ আছে। আপনাকে বলা হয়েছে সুদ হারাম, কেউ চাইলে সুদ গ্রহণ করবে, কেউ চাইলে পরিত্যাগ করবে। আপনাকে জানানো হয়েছে জিনা হারাম, কেউ চাইলে গ্রহণ করবে, কেউ চাইলে ত্যাগ করবে। এর চূড়ান্ত ফলাফল আখিরাতে আপনাকে আল্লাহ দিবেন এবং আপনার সামনে আপনার কৃতকর্মকে উপস্থিত করবেন। এজন্য নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন। প্রিয় ভাইরা আমার, এইগুলো বোঝার পরে এবার আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দাওয়াতটা দিলেন, আমাদের সেখান থেকে শিক্ষা কি, আমাদের দাওয়াত দেওয়ার পদ্ধতি কি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত নবুয়ত প্রাপ্ত হননি, অথচ হাদিসের মধ্যে আসছে আদম যখন ফি তিনাতিহি, অর্থাৎ আদম আলাইহিস সালাম যখন মাটির মধ্যে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করছেন। তো আদম আলাইহিস সালাম যখন মাটিতে, তখন থেকেই আমার আপনার নবী, নবী এবং শেষ নবী, সুবহানাল্লাহ। তো আদম আলাইহিস সালামের সৃষ্টির আগেই আমার আপনার নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী। তো 40 বছরের নবুয়তের অর্থ হলো আল্লাহর সিদ্ধান্তকৃত সেই নবুয়ত আল্লাহ রাব্বুল আলামিন নবীর 40 বছর বয়সে জাতির সামনে উন্মোচন করেছে। কথাটা কি বোঝাতে পারলাম? 40 বছর বয়সে আল্লাহর সিদ্ধান্তকৃত, পূর্ব সিদ্ধান্তকৃত সেই ফায়সালার উন্মোচন আল্লাহ তাআলা 40 বছরে করেছে। 40 বছর বয়সে
গারে হেরাতে ওহির মাধ্যমে আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত হলেন। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে ওহি প্রাপ্ত হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওহির বাণীকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দাওয়াত আরম্ভ করলেন এবং এই দাওয়াতের সূচনা করলেন একেবারে নিজের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন এবং নিজের একেবারে মহাব্বতের কাছের মানুষের কাছে গোপনে সংগোপনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন। সর্বপ্রথম নবীর স্ত্রী আমাদের সকলের মা উম্মাহাতুল মুমিনিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম দাওয়াতটা গ্রহণ করলেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নবুয়ত মহিলাদেরকে দেন নাই, আল্লাহ নবুয়ত দিয়েছেন পুরুষদেরকে। পৃথিবীতে কোনো নবী আল্লাহ মানে মহিলা বানান নাই। হযরত মারিয়াম তিনি নবী ছিলেন না। হযরত মারিয়াম কি ছিলেন না? তিনি নবী ছিলেন না, নবীর আম্মা ছিলেন এবং আল্লাহর বিশেষ একজন বান্দি ছিলেন, আল্লাহর স্পেশাল একজন বান্দি ছিলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার গর্ভে অলৌকিকভাবে আমাদের একজন নবী হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম দিয়েছিলেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য মহিলাদেরকে ইসলামের জন্য কতটা প্রয়োজন, নবী যখন দাওয়াত দিলেন নবীর ইসলাম সর্বপ্রথম গ্রহণ করলেন একজন মহিলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে ইসলাম গ্রহণ করলেন নবীজির কৃতদাস যায়েদ বিন হারেসা, যিনি পরবর্তীতে নবীজির পালক পুত্র হিসাবে ছিলেন। এরপরে ইসলাম গ্রহণ করলেন নবীর আপন চাচাতো ভাই হযরত আবু তালেবের সন্তান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম গ্রহণ করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম দিকে এই লোকগুলো ইসলাম গ্রহণ করলেন। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত নিয়ে নিজেই দাওয়াতের কাজ আরম্ভ করলেন। উনি দাওয়াত দিয়ে আশারায়ে মুবাশশারার কয়েকজন সদস্যকে ইমানদার বানালেন। পড়েন সুবহানাল্লাহ। তার মধ্যে অন্যতম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনারা সকলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলাম গ্রহণ করেছেন ওনার দাওয়াত নিয়ে। সুবহানাল্লাহ। এই লোকগুলো হাতে গোনা কয়েকজন লোক মাত্র ইসলাম গ্রহণ করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে। এই দাওয়াত প্রাপ্ত লোকগুলো আবার নিজেরা দাওয়াতি কাজ শুরু করে 3 বছর পর্যন্ত সংগোপনে তারা দাওয়াতি কাজ, দাওয়াতি মিশন পরিচালনা করেছে এবং গোপনে গোপনে আল্লাহর ইবাদত করেছে। বিভিন্ন ঘাটিতে, বিভিন্ন গুহায়, বিভিন্ন গর্তে নবুয়ত প্রাপ্তির পর 3 বছর তারা গোপনে ইবাদত করেছে। কয় বছর? 2 ওয়াক্ত নামাজ তারা আদায় করতেন। একটা হলো সকালে আর একটা হলো সন্ধ্যায়। ফজর আর মাগরিব 2 রাকাত করে নামাজ আদায় করতেন। কিছু কিছু উলামা একরাম লিখেছেন সেটা ফরজ ছিল, কেউ কেউ লিখেছেন না ফরজ ছিল না, তবে নামাজ আদায় হতো 2 রাকাত করে। মেরাজে যখন নবীজি গেলেন, মেরাজ থেকে তিনি নামাজ নিয়ে আসলেন 5 ওয়াক্ত। তারপর থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করা হয়েছে। এর আগে নামাজ 2 ওয়াক্ত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2 ওয়াক্ত নামাজ সাহাবীদেরকে নিয়ে অতি গোপনে আদায় করতেন আর ভিতর দিয়ে লোকদেরকে দাওয়াত দিতেন। কেউ যখন একটা মিশন শুরু করে যতই গোপন রাখুক সেটা গোপন থাকে না। তো নবীজির এই দাওয়াতি মিশনটা কাফেরদের কাছে গোপন ছিল না, যদিও নবীজি গোপনে করতেন, কিন্তু তারা প্রথম পর্যায়ে অল্প কিছু লোক নবীর সাথে জুড়তে দেখে ওইভাবে গুরুত্বও দেয়নি। আর তারা চিন্তাও করতে পারেনি যে এইটা এক সময় আমাদের ধর্মের জন্য কাল হবে এবং এই ধর্ম একদিন এরকম প্রতিষ্ঠিত হবে যে কিয়ামত পর্যন্ত এর অস্তিত্ব থাকবে এবং শ্রেষ্ঠ ধর্ম হিসেবে এটা স্বীকৃতি লাভ করবে, এটা তাদের জানা ছিল না। তাই তারা জানলেও সেইভাবে বিরোধিতা করে নাই। কিন্তু 3 বছর পেরোনোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদ্ধান্ত নিলেন যে আর গোপনে ইসলাম করলে চলবে না, এটাকে মানুষের সামনে প্রকাশ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরায় আয়াত দিলেন, وَأَنذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ। হে নবী, আপনি আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদেরকে ভয় দেখান। কি করেন? ভয় দেখান। কিসের ভয়? জাহান্নামের ভয় দেখান, কবরের ভয় দেখান,
জাহান্নামের শাস্তির ভয় দেখান, আখিরাতের ভয় দেখান, আমার ভয় দেখান। এই কথা নবীজিকে যখন বলা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম একটা জনসভা করলেন। 3 বছর পরে কি করলেন? জনসভা। প্রথম জনসভায় 45 জন লোক উপস্থিত। কয়জন? 45 জন লোক উপস্থিত। এই 45 জন লোক ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ গোত্রের, নবীর গোত্রের লোক, কুরাইশ বংশের লোক, হাশেম গোত্রের লোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকগুলোকে ডেকে 3 বিষয়ের পরে দাওয়াত দিলেন। 1 নম্বর হলো তাওহীদ, আল্লাহর একত্ববাদের। 2 নম্বর রিসালাত, নবীর রিসালাতের প্রতি। 3 নম্বর আখিরাত, পরকালের প্রতি। এই 3 বিষয়ের পরে নবীজি যখন তাদেরকে দাওয়াত দিলেন, নবীর আপন চাচা আবু লাহাব, যে নবীর জন্মের সংবাদ শোনা মাত্রই সংবাদ বাহক দাসীকে আজাদ করে দিয়েছিল। সংবাদ বাহক দাসী নবীজির একজন দুধমা, সুয়াইবা, নাম কি তার? সুয়াইবা। তিনি এসে যখন সংবাদ দিলেন যে আপনার ভাই আব্দুল্লাহর ঘরে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, সুসংবাদ শুনে বলল, তুমি আমার ভাতিজার সংবাদ নিয়ে এসছো, যাও তোমাকে আজাদ করে দিলাম। কয়েক লক্ষ টাকা দাম। চিন্তা করেন, আজাদ করে দিছে, শুধু সংবাদ দিছে। সেই ভাতিজা যখন তাওহীদ, রিসালাত, আখিরাতের দাওয়াত দিচ্ছে, তখন সেই আবু লাহাব দাঁড়িয়ে বলছে, ভাতিজা তুমি ভালো করেই জানো, তুমি অবগত আছো, আরবের বিভিন্ন গোত্রের লোকেরা এবং আমাদের স্বগোত্রীয় লোকেরা আমাদেরকে নেতৃস্থানীয় জায়গায় রেখেছে। আমাদের নেতৃত্বকে তারা গ্রহণ করে এই কারণে যে আমরা আমাদের পূর্বপুরুষদের অনুসরণ করি, এবং আমার পূর্বপুরুষরা যাদেরকে খোদা হিসেবে মানত আমরা তাদেরকে মানি, সেই জন্যই তারা আমাদেরকে অনুসরণ করে। আজ যদি তোমার কথায় আমরা এটাকে পরিত্যাগ করি, তাহলে তারা আমাদের নেতৃত্ব মানবে না, তারা আমাদের শত্রুতে পরিণত হবে, আমাদের বিরোধিতা আরম্ভ করবে, আমাদের বিরুদ্ধাচরণ করবে, যা মোকাবেলা করার সাধ্য আমাদের বংশের নাই, এটা তুমি ভালো করেই জানো। অতএব তুমি এই কাজগুলো বন্ধ করো, এই ধরনের কার্যকলাপ করো না, তুমি তোমার ভেতরে এগুলোকে সীমাবদ্ধ রাখো, এটা যতটুকু করেছো ওই পর্যন্তই ব্যাস করো। একথা বলে আবু লাহাব আরো বলল, যদি তুমি এর পরও বাড়াবাড়ি করো, ধর্মের জন্য যদি তুমি দাওয়াত দিতে শুরু করো, তাহলে আমি মনে করি আমাদের বংশে, আপন ভাতিজা, আমাদের বংশে তোমার মতো সর্বনাশা সন্তান আর দ্বিতীয়টা নাই। কথাটা বুঝতে পারছেন? প্রেক্ষাপটটা একটু অনুধাবন করেন, শুধু গল্প শুনলে হবে না। একজন ভাতিজাকে মুরব্বী যখন এই কথা বলে যে তুমি আমার বংশের সর্বনাশা সন্তান, কারণ আমরা যে আমাদের যে ঐতিহ্য, তোমার কারণে এটা ধূলিসাৎ হয়ে যাবে, তাই তুমি আমাদের এই বংশের জন্য সর্বনাশা সন্তান, তুমি এই কাজ করবে না। এই কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ হয়ে গেলেন। ওই দিন আর কিছু বললেন না। মজলিস সমাপ্ত হলো। কিছুদিন পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় বৈঠকের ডাক দিলেন। পুনরায় বৈঠকের ডাকে স্বগোত্রীয় লোকজনেরা উপস্থিত হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইভাবে আরো জোরালোভাবে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন, আখিরাতের দাওয়াত দিলেন। তখন আবু লাহাব আবার দাঁড়ালো। আবু লাহাব আজকে দাঁড়িয়ে বলছে, মুহাম্মদ, তুমি আমার কথা না শুনে যেই কাজের দিকে অগ্রসর হচ্ছ, আমি স্পষ্টভাবে আল্লাহর নামে শপথ করে বলছি, আজকে থেকে আমি তোমার বিরোধিতা আরম্ভ করব। শুধু আমি নয়, তোমার গোষ্ঠীর লোকেরা এবং গোটা আরব জাতি তোমার বিরোধিতা করবে। এবং তাদেরকে লক্ষ্য করে বলল, এই গোত্রের লোকদের উচিত মুহাম্মদকে বন্দী করে রাখা, যাতে করে অঙ্কুরেই তার এই নতুন ধর্মের চেতনা নিঃশেষ হয়ে যায়, সে যাতে সামনে অগ্রসর হতে না পারে। এই ঘোষণা যখনই দিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহর উদ্দেশ্য ছিল আল্লাহর দ্বীনকে বিজয় করা।
আল্লাহ রাব্বুল আলামিন তার মোকাবেলায় তার সমকক্ষ আর একজন লোককে দাঁড় করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আবু তালেব, আবু লাহাবের আপন ভাই। আবু লাহাবের আপন ভাই উনার বক্তব্য শেষ হওয়ার পরে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, মুহাম্মদ তুমি যেই কথাগুলো বলেছ সবগুলো সত্য কথা এবং যথার্থ কথা। অতএব তুমি তোমার কাজে অটুট থাকো, দৃঢ়পদ থাকো, মজবুত থাকো, ইস্তিকামতের সাথে থাকো। আমার পক্ষ থেকে তোমার যত ধরনের সহযোগিতা লাগে সব ধরনের সহযোগিতা আমি প্রদান। তবে মনে রাখবে, এখানে যারা আছে সবাই তোমার রক্তের, আমিও তোমার রক্তের। রক্তের দিক বিবেচনা করায় আমার আর তাদের মধ্যে কোনো ব্যবধান নাই। অর্থাৎ সেও তোমার চাচা, আমিও তোমার চাচা। অর্থাৎ রক্তের সম্পর্কের দিক বিবেচনায় আমরা সবাই তোমার রক্তের। তবে আমি হয়তো তোমার প্রতি ইহসানটা একটু বেশি করেছি, লালন পালন করেছি, তাই আমি আমার পূর্বপুরুষদের বিরুদ্ধাচরণ করতে পারবো না, আমি তাদের ধর্ম ত্যাগ করতে পারবো না। তবে তোমার কেউ ক্ষতি করবে আমার সাধ্য থাকাকালীন আমি সেটা হতে দেব না। এই কথা যখন আবু তালেব বলেছেন, দ্বিতীয় মজলিস সমাপ্ত হয়েছে। এখানে থেমে একটা কথা বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন সহি পদ্ধতিতে কাউকে পছন্দনীয় মানুষদের মাধ্যমে যখন কোনো দাওয়াত কারোর কাছে পৌঁছায়, ওই দাওয়াত যদি কেউ গ্রহণ নাও করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে বিধর্মীদেরকে ব্যবহার করেন। অর্থাৎ ইমানদারেরা যদি সেই সত্য দাওয়াতকে গ্রহণ না করে, আল্লাহ রাব্বুল আলামিন বেদিন দিয়ে হলেও সেই দিনের উপকার নেন। তার প্রমাণ হচ্ছে, তার নিজ গোত্রের কেউ যখন গ্রহণ করলো না, তো ওই কাফের দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের মোকাবেলায় দাঁড় করায় দিয়েছেন আবু তালেবকে। পড়েন সুবহানাল্লাহ। দ্বিতীয় দিনের বৈঠক শেষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামটা কিভাবে আসছে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে একটু বলি। তৃতীয় দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জবরদস্ত এবং মজবুতির সাথে দাওয়াতের পরিকল্পনা করলেন এবং কোনো শক্ত বিষয় আরবরা জানানোর জন্য তাদের নীতি ছিল যে তারা পাহাড়ের পরে দাঁড়িয়ে মানুষদেরকে ইয়া সাবাহা বলে চিৎকার করে আহ্বান করবে। এই আহ্বান শুনে মানুষ সমবেত হবে এবং তাদের সামনে সেই গুরুত্বপূর্ণ কথা তিনি রাখবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, উনি সাফা পাহাড়ের পরে দাঁড়ালেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা এবং মারওয়া এটা আল্লাহর অন্যতম নিদর্শন। হাজী সাহেবরা হজ করুন আর উমরা করেন, সাফায় না গিয়ে হজ উমরা হয় না। সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এভাবে 7 বার চক্কর লাগালে সাই হয়। এই সাই করা ওয়াজিব। সেই সাফা পাহাড়ের পরে নবী দাঁড়ালেন, স্বগোত্রীয় বিভিন্ন মুরব্বীদের নাম ধরে ধরে আহ্বান করলেন, ডেকে পাঠালেন। বিভিন্ন সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীনা বংশীয় লোকদেরকে ডাকলেন। বংশীয় লোকেরা যখন সমাবেত হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সমাবেত জনতার সামনে ভাষণ দেওয়ার জন্য পাহাড়ের পরে দাঁড়িয়ে বলছেন, হে আমার জাতি, হে আমার কওম। সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করলেন। তিনি বললেন, নাহমাদুহু, আমি আল্লাহর প্রশংসা করছি, ওয়া নাস্তাঈনুহু, আমি আল্লাহর সাহায্য প্রার্থনা করছি, ওয়া নুমিনু বিহি, আমি আল্লাহর প্রতি ঈমানকে নবায়ন করছি, ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, আমি আল্লাহর উপরে, একমাত্র আল্লাহর উপরে ভরসা করছি, ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো প্রভু নাই, কোনো ইলাহ নাই। ওয়াহদাহু, তিনি একক অদ্বিতীয়, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, তার কোনো সমকক্ষ নাই। এই কথা বলে নবীজি দাওয়াত দেওয়া যখনই আরম্ভ করছে, সঙ্গে সঙ্গে আবু লাহাব ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ আলী হাজা জামাতানা তাব্বান লাক, এ মুহাম্মদ, আজকে কি তুমি আমাকে এই জন্য ডাকছো? এই জন্য কি তুমি আমাদেরকে জমা করছো? তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিষয়টা ভালো লাগে নাই। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করেছেন, সূরা নাজিল করেছেন সূরাতুল লাহাব। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী জানিয়ে দেন,
তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ধ্বংস মুহাম্মদ হবে না, ধ্বংস হবে আবু লাহাব, ধ্বংস হবে তার সম্পদ কোনো উপকারে আসবে না, তার কোনো কিছু তার কোনো উপকার করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তাওহীদের দাওয়াত দিয়েছেন, অদ্বিতীয় এক ক্ষমতার অধিকারী আল্লাহর কথা বলেছেন, তখন তাদের বুঝতে বাকি নাই মুহাম্মদ কি জন্য তাদেরকে জমা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, শোনো, খুব পরিষ্কার ভাবে শুনে রাখো, তোমরা যেই প্রভুকেই মানো না কেন, যেই আল্লাহকেই মানো না কেন, যেই প্রভুর ইবাদত করো না কেন, যারই গোলামি করো না কেন, আজকের দিনের পর থেকে তোমাদের কাছে স্পষ্টভাবে বার্তা দিচ্ছি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মাধ্যম না বানিয়া, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম ছাড়া তোমরা যার ইবাদত করবা আল্লাহর দরবারে তা গ্রহণযোগ্য হবে না। আল্লাহর দরবারে তা গ্রহণযোগ্য হবে না। এখন বলেন, রব থাকলেই শুধু হবে? এক বক্তা বলতেছে তার বয়ানে, আজকে হঠাৎ করে সামনে আসলো যে হিন্দুরা কাফের না। হিন্দুরা কি না? কাফের না। তারা হলো বহুত্ববাদী বিশ্বাসী, তারা কাফের না। এখন বলেন, হিন্দুরা যদি কাফের না হয় তো কাফের কারা? উনি মনে করছে কাফের মানে অস্বীকারী আর মুশরিক মানে শরিককারী। তো হিন্দুরা মনে হয় আল্লাহকে অস্বীকার করে না, এরা তো একজন আল্লাহকে মানে। ওই যে ওদের বক্তব্য শুনছে, ওরা তো একজন আল্লাহকে মানে, ওনারাও চিন্তা করছে ওরা তো একজন আল্লাহকে মানে, এই জন্য ওরা মুশরিক হবে কিন্তু কাফের হবে না। কিন্তু আল্লাহর নবী যেই দাওয়াত দিলেন যে আমার রিসালাতের মধ্য দিয়ে ছাড়া কোন ইলাহকে মানা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, সুতরাং আল্লাহর নবীকে বাদ দিয়ে আল্লাহকেও যদি আপনি মানেন তাও আপনি কাফের। কথাটা বুঝাতে পারলাম না? আল্লাহর নবীর মাধ্যম ছাড়া যদি আপনি আল্লাহকে মানেন তাও আপনি কাফের। কারণ এটা অনেকে বুঝতে কি কষ্ট হচ্ছে, আল্লাহর নবী আমাদের কাছে কোরআন নিয়ে আসছেন, কোরআনকে অস্বীকার করলে সে কাফের না? আল্লাহকে মানে কিন্তু কোরআন মানে না, কাফের কি না? অবশ্যই কাফের। এমন বলেন হিন্দুরা কাফের কি কাফের না? ওই বক্তা চিন্তা করছে হিন্দুরা কাফের না, একদম প্রকাশ্য বলতেছে, ইউটিউবে আপনি সার্চ করলে পাবেন। প্রিয় ভাইরা, তার সমালোচনা উদ্দেশ্য না, বুঝানো উদ্দেশ্য। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, কাফের তাদেরকে আল্লাহর নবী বললেন, তোমরা যতই আল্লাহরে মানো, যদি আমার মাধ্যম দিয়ে না মানো তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। এটা হলো রিসালাতের দাওয়াত। এটা কিসের দাওয়াত? রিসালাতের দাওয়াত। অর্থাৎ আমি যে আল্লাহর পক্ষ থেকে এসেছি, এই রিসালাতের দাওয়াত আমাকে মেনেই তোমাকে আল্লাহকে মানতে হবে, অর্থাৎ আমার মাধ্যমেই তোমাকে মানতে হবে। এই জামানায় যদি কেউ এরকম কথা বলতো, আপনারা চিন্তা করে দেখেন তো, আমাদের মধ্যে যদি এই মজলিসটা হতো, আমরা কয়জন তাকে মানতে পারতাম? একটু চিন্তা করে দেখেন, আমরা কয়জন তাকে মানতে পারতাম? কোরআনের হক কথাগুলো আমরা তো বলি না, আমরা ওই কথাগুলো বলি যে এই কথাগুলো বললে সাপও মরে লাঠিও ভাঙে না। আমরা ওই কথাগুলো বলি যে এই কথা বললে সবাই রাজি। আমরা ওই কথাগুলো বলি যে মুসল্লি যেই কাতারেরই হোক সবাই যাতে খুশি থাকে, এই কথাগুলোই তো বলি। কি বলেন? না হলে আমার শ্রোতা কমে যাবে, না হলে আমার ভক্ত কমে যাবে। প্রকৃত দিনের কথা এটা আমরা খুব কম লোকই বলি। যদি আমরা বলতাম তো এতদিন ইসলাম কায়েম হয়ে যেত, এতদিন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যেত। আমরা বলি না, আর বাকিরা যারা আপনারা সামনে বসে আছেন জানার চেষ্টা করেন না শহীদ দিন কি, শহীদ ধর্ম কি, নবীজি কিভাবে এসেছিলেন, কিভাবে দিনটা আমাদের কাছে আসলো, এই দিনের দায়িত্ব কি, এটা আমরা বোঝার চেষ্টা করি না। প্রিয় ভাইয়ের আমার, আসুন আমি একটু একটু করে আপনাদের সামনে নির্দিষ্ট সময় পর্যন্ত কিছু তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
দাওয়াত দিতে, নবীজি দাওয়াত দিতে আরম্ভ করলেন। একটু দেখেন তো নবীজির এই দাওয়াতের পরে, তাওহীদের দাওয়াত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের পরে দাঁড়িয়ে বলছেন, শোনো, আমি যদি তোমাদেরকে বলি কাফেরের, তোমাদের শত্রু গোষ্ঠী পেছন থেকে আসতেছে তোমাদেরকে আক্রমণ করার জন্যে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বলতেছে, কেন বিশ্বাস করব না? বলতেছে, শোনো, এর থেকে ভয়ানক সংবাদ তোমাদেরকে দিচ্ছি, জাহান্নামের আগুন তোমাদের জন্য অপেক্ষা করছে যদি তোমরা আমি যেই রবের কথা বলছি সেই রবের অনুসরণ না করো, তাকে এক এবং অদ্বিতীয় না মানো, তার উপরে যদি ঈমান